আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমি নাহিদ হাসান। আজকের এই ভিডিওটিতে কথা বলবো অ্যামেনোরিয়া সম্পর্কে। অনেক কিশোরীদেরকে দেখা যায় যারা বয়ঃসন্ধিকালে সবেমাত্র পদার্পণ করেছে। বয়ঃসন্ধিকালের অনেকগুলো লক্ষণ প্রকাশ হয়েছে কিন্তু এখনো মাসিক শুরু হয়নি। হ্যাঁ? তো এই বিষয়টা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা যারা অভিভাবক রয়েছেন সাধারণত কিশোরী অবস্থায় যারা ১২ থেকে ১৩ বছর তারা বাবা-মা বা মা, খালা যারা রয়েছেন তাদের সঙ্গে খুব বেশি একটা ফ্রি হন না। এই বিষয়টা নিয়ে সহজে কথা বলতেও পারেন না বা এক ধরনের একটা সমস্যা অনুভব করে থাকেন। তো তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। তো যাই হোক, যখন কোনো একজন মহিলার প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তার মাসিক শুরু হচ্ছে না, সেটাকেও অ্যামেনোরিয়া বলা হয়। আবার এই অ্যামেনোরিয়াকে ২ ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া, আরেকটা হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তো সেকেন্ডারি অ্যামেনোরিয়াটা কি? সেটা হচ্ছে যখন দেখা যায় যে কোনো একজন প্রাপ্তবয়স্ক নারীর যেকোনো কারণবশত ২ থেকে ৩ মাসের অধিক সময় বা ২-১ বার মাসিক হওয়ার পরেও মাসিক বন্ধ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তো আজকের এই ভিডিওটির মূল প্রসঙ্গ হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া এর কারণ সম্পর্কে। তো প্রাইমারি অ্যামেনোরিয়া সাধারণত আমাদের বাংলাদেশে আ ১১ থেকে ১২ বছর বা সর্বোচ্চ ১৩ থেকে ১৪ বছরের মধ্যেই প্রতিটা মেয়েদের আ প্রতি ২৮ দিন অন্তর মাসিক শুরু হয়। তাদের যৌনাঙ্গ দিয়ে ২৮ দিন অন্তর আ রক্তস্রাব নির্গত হয়। অনেক সময় দেখা যায় যে অনেকের বয়স ১৫ হয়েছে, ১৬ হয়ে গিয়েছে, তারপরেও তাদের এই মাসিকটা দেখা যাচ্ছে না। এটা হওয়ার পেছনের যে কারণটা সেটা হচ্ছে জেনেটিক্স প্রভাব। এছাড়াও হচ্ছে হরমোনাল বিষয়গুলো একদমই জড়িত। সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় যে যাদের মাসিক শুরু হচ্ছে না, তাদের হয় পিসিওএস এর সমস্যা রয়েছে, হয়তোবা তারা অতিরিক্ত মোটা অথবা আ চেহারার দুর্বলতা রয়েছে। অর্থাৎ ওজন কম বা অতিরিক্ত ওজন বেশি। এই ২ টার যদি একটাও থেকে থাকে, সেক্ষেত্রেও তাদের মাসিক হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আবার জেনেটিক্স প্রভাব বা বংশগত প্রভাব থাকে। আ ওই যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় অর্থাৎ ৩য় লিঙ্গের অনেকে চলে যায় বা ওই ধরনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। এটাও একটা বিষয় রয়েছে। আরো যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আ আমরা সকলেই একটা বিষয় জানি যে যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত আছি, যেহেতু হোমিও অনুশীলন এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম, এই ভিডিওগুলো হোমিওপ্যাথিক চিকিৎসক সহকারে বা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও হয়তোবা দেখছেন এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন। তো আজকের এই ভিডিওটি উভয়ের জন্যই। তো ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন যে হরমোন রয়েছে, এই হরমোনগুলো যদি পরিপূর্ণভাবে উৎপন্ন না হয়, সেক্ষেত্রে তাহলে ওই কিশোরী বা ওই মেয়েটির ক্ষেত্রে মাসিক আগে শুরু হবে না। বা যৌনাঙ্গের যদি কোনো বিকলতা থাকে বা যৌনাঙ্গের জন্মগত কোনো ধরনের ত্রুটি থাকে, সেক্ষেত্রেও তাদের মাসিকের রক্তক্ষরণ না হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের জটিল রোগ বা জ জন্মের সময় থেকে বিভিন্ন ধরনের রোগ থাকা যেমন হাইপোথাইরয়েডিজম, তারপর হচ্ছে অনেক শিশুদেরকে দেখা যায় যে ছোটতেই তাদের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়। তো অনেক ধরনের এই যে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রাটা যদি খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও তাদের এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। সাধারণত আমার পক্ষ থেকে একটাই পরামর্শ থাকবে, যদি দেখেন যে ১৩ বছর বয়স হয়ে গিয়েছে, তারপরেও সেই মেয়েটির এখনো মাসিক শুরু হয়নি বা বয়ঃসন্ধিকালীন অন্যান্য উপসর্গগুলো প্রকাশ পায়নি বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ২-১ টি উপসর্গ প্রকাশ পেয়েছে, অর্থাৎ স্তন একটু বড় হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও মাসিকের প্রবণতা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ১৪ বা ১৫ বয়সের যে সমস্ত কিশোরীরা রয়েছে, এদের ক্ষেত্রে যদি এই ধরনের বিষয়গুলো দেখা যায়, এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ খাওয়াবেন না। আর হোমিওপ্যাথিতে কি ওষুধ আসতে পারে? বিশেষ করে Facebook এবং YouTube এ অনেক সময় দেখা যায় যে হচ্ছে অনেকেই সরাসরি বলে দিচ্ছে, "এই ওষুধটা খাইলে ঠিক হয়ে যাবে, ওই ওষুধটা খাইলে ঠিক হয়ে যাবে।" আমি মনে করি যে হচ্ছে এই ধরনের ওষুধগুলা খাওয়া মোটেও ঠিক নয়। কারণ হোমিওপ্যাথি একটা লক্ষণ সাদৃশ্য চিকিৎসা পদ্ধতি। এজন্য একজন চিকিৎসকেই এই বিষয়টা ভালোভাবে বোঝাতে পারবে এবং ভালোভাবে আ পর্যবেক্ষণ করে এটার ওষুধটা দিতে পারবে। তো যারা আমাদের হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের স্পেশাল ব্যাচে যারা সেশন ভিত্তিক গ্রুপ এবং ডক্টর গ্রুপে রয়েছেন, তো আপনাদের যদি এই বিষয়টা নিয়ে যদি আরো জানার প্রয়োজন থাকে, তাহলে আমরা একটা খুব শীঘ্রই ইন্টারনাল ক্লাসের আয়োজন করব ইনশাআল্লাহ। যেটার আলোচনার বিষয়ই থাকবে প্রাইমারি অ্যামেনোরিয়া এবং হচ্ছে এইটার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে এবং চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের Facebook পেজ ফলো ও YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।